বন্ধুরা শুভ সকাল। বন্ধুরা আজকে আমি ফেরোমন ট্র্যাপ এটা গাছের জন্য রেডি করছি। এটা কিনে এনেছি, বেশ কিছুদিন হয়, কিন্তু বৃষ্টির জন্য দিচ্ছি না। তো আজকে এটা কীভাবে দিতে হয় আপনাদের দেখাবো। আর এটা হলো এই যে মেডিসিন, যেটা ওখানে এখানে বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, তো সেটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা আগে কাটতে হবে। এটা একটা বিষাক্ত মেডিসিন, যেটার জন্য অনিষ্টকারী যে পোকা সেগুলো, এই সমস্ত একটু কাছে এসে দেখা এটাকে, যে অনিষ্টকারী পোকা মাছি এগুলো এখান দিয়ে ঢুকে এখানে যে মরে থাকে। এটা ঝুলিয়ে দিতে হবে, কেটে এই যে এখানে ঝুলিয়ে দেবো। আপনাদের আমি দেখাচ্ছি, এটাকে কেটে নিতে হবে। তারপরে একটা সুতা দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, সুতা বাইরে একটা কিছু দিয়ে বাঁধবো। আপনারা দেখতে থাকুন আমি কী করছি। এটার নামটা দেখছেন তো, এইগুলো হলো কিন্তু শাকসবজির জন্য। আর ফল ছিদ্রকারীর পোকা ওটা অন্য আরেকটা মেডিসিন থাকে। আমি মেনলি আমার শাকসবজি ওদিকে তো, আর এখন গাছের ফল তেমন বেশি নেই, তখন আমি ফল ছিদ্রকারীটা আনি। দেখুন আমি কাটছি, এটা আমি কাটছি, দেখা কাটতেছি যে একটু কথা বলছি, একটু সবসময় ভিডিও করা হয় না। এটা কেটে সরি, ওটা এখন করবে না। এটার ভিতর থেকে কি জিনিসটা থাকে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা একবার এখানে দুটো আছে, একটা ভিতরে আমি একটা রেখে দেই। এটা একটা 2.5 মাস আমাকে বলেছে, একটা 2.5 মাস পর্যন্ত চলবে। তারপরে এটাকে আমি বেঁধে দেবো কি দিয়ে? সুতা দিয়ে। আমার তো সুতা এটা দিয়ে হবে নাকি? সুতা চিকন সুতা আনতে হবে, তাহলে কী করি? আচ্ছা দেখি, এটা দিয়ে হয় নাকি চিকন সুতা। তো আমি এটা দিয়ে চিকন সুতা দিয়ে বাঁধতে হবে, সেটা আমি জানতাম না। এটাতে চিকন সুতা দিতে হবে। এটা কী করি? এটা তো ঢুকবে না, তাহলে দেখি। আচ্ছা না, আসলে ছিদ্রটা খুব ছোট। এটার ভিতরে আমার ওই যে এই তারের মতন যে ইয়েটা আছে, ওটা ঢুকতেছে না। মানে এটা বাঁধার জন্য কী করে বলেন? এই জন্য নিচের থেকে বেঁধে আনতাম, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বসে করছি, যার জন্য এখানে আমার সুতা নেই। সুতা আমার নিচে আছে। আচ্ছা, এটা ফুটাতে একটু বড় করে নিলাম। আচ্ছা, এখন এটা আমি এটা দেরি হয়ে যাচ্ছে, এটা লাগাতে গিয়ে। মধ্যেটা একটু শক্ত আছে। যাক, কোনো রকম এটা দিতে পারলে এই সুতা হলে সবচেয়ে ভালো হয়। যাক, এইটা দিয়ে আমি এটা বেঁধে দিলাম। ওদের একটু সময় বেশি দিল। তারপরে এটা দেওয়ার পরে এটা দেবো আমি এটার সাথে বেঁধে। এটাকে আবার কাটবো, কেটে নেই। একটু কেটে নিলাম। আচ্ছা, এটা আবার পরে লাগবে। এখন এইটা আমি বেঁধে দিব হলো এটার সাথে। দেখুন এটার ফুটাটা অবশ্য বড় আছে, কোনো অসুবিধা হবে না। দেখুন দেখাও, এখান দিয়ে এটা দিয়ে আমি নিচে করে দেখাও, নিচের দিকে বসে। এই যে ওই দিক থেকে এই দিয়ে, মানে এটার সাথে কোনো রকম ঝুলিয়ে দিলেই হয়ে যাবে। এই হল আমার ফেরোমন ট্র্যাপের মেডিসিনটা। একটু কেটে দিই এখান থেকে, যেহেতু সুতা দিলে অত কাটাকুটি লাগতো না। হ্যাঁ, তাহলে এই যে দেখুন এখন কিচ্ছু নাই। যে যখন আমি আগে দিয়েছিলাম 2 দফায়, এতটুকু পর্যন্ত আমার পোকা, ফল ছিদ্রকারী পোকা, বিভিন্ন রকমের পোকাও এটা ভরে গিয়েছিল। এই যে দেখুন, এটা দিয়ে দিলাম। এখন এটার গন্ধে এটা আরেকটু উঁচু করে দিই। এখন এটা ঠিক এই লেভেলে দিতে হবে। এমনি হয়তো গন্ধ হবে, তারপর আর একটু উঁচু করে আরেকটু উঁচু করে দেয়। একটু হয়ে গেছে, উঁচু করে দিলে তাহলে গন্ধটা লেভেলে। ওই যে এইগুলো পাকাগুলো
টেনে দিলে হয়ে যাবে। তারটা একটু পুরানো তো, পুরানো। এইভাবে দিয়ে দিলাম, এই এই হ্যাঁ। এখন এটাকে আমি কোথায় নিয়ে যাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। কোথায় গেলাম, এই এটা তার রাখলাম যে প্রচণ্ড গরম। আমার এই বসার জায়গায় ফ্যানও আছে, তো দেখাবো যে ফ্যানও আছে। ফ্যানের বাতাসে আমার সব কিছু আমি একটু বসে সেরে আসছিলাম, তো যার জন্য চুলগুলো এলো হয়েছে। যাক, আমার দেখানোর ব্যাপার না, আমি দেখাচ্ছি ফেরোমন ট্র্যাপটা আজকে কীভাবে লাগাচ্ছি সেটা। তো বন্ধুরা, এখন আমি যেখানে গাছ সেখানে ঝুলিয়ে দেবে। ওখানে তো প্রচণ্ড গরম, আবার বৃষ্টি, গতকাল প্রচণ্ড বৃষ্টি গিয়েছে। বৃষ্টিতে আবার এটা পোকামাকড় তেমন মনে আসবে না, এটা আমি গাছের ওখানে ঝুলিয়ে দেবো। এই হলো আমার ফেরোমন ট্র্যাপ। দেখা যাচ্ছে ক্লোজে দেখাতো, সেই যে মেডিসিনটা ভিতরে আছে, হ্যাঁ, এটা আমি গাছে দিয়ে দেবো। কেউ বন্ধুরা ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শেষ করলাম।